আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি মওলা। পাগল দেওয়ানার বেশে আমি দেখি আমি বসে বসে ও পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশে দেশে ও আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায় এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি মওলা। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি মওলা। সামর্থ্য নাই কাঙ্গালেরি আমি পঙ্গু হয়ে বসে রইলাম, সামর্থ্য নাই কাঙ্গালেরি আমি পঙ্গু হয়ে বৈরা বসে রইলাম, আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে, বসে রইলাম এই বাংলায় এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি মওলা। আল্লাহ নবী রওজা থার দিকে 5 আঙ্গুল দেখা দেন। ইমাম মালিক স্বপ্ন যুগে আল্লাহর নবীর 5 আঙ্গুল দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পর ইমাম মালিক চিন্তায় পড়ে গেল। আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, আল্লাহ নবী গো, দুনিয়ার জমিনে কতদিন হায়াতে বাঁচবো? আল্লাহ রাসূল দেখাইলেন স্বপ্ন যুগে 5 আঙ্গুল। 5 বছর বোঝাইলো নাকি 5 মাস বোঝাইলো, নাকি 5 দিন বোঝাইলো, নাকি 5 ঘন্টা বোঝাইলো, কিছুই তো আমি বুঝতে পারলাম না। এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা নাই। তৎকালীন যুগে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক খাদেমকে ডাক দিয়ে বলে, হে খাদেম যাও, আল্লামা ইবনে সিরিনের কাছে দৌড়ে যা, গিয়া বলবা এক আল্লাহর গোলাম স্বপ্ন যোগে আল্লাহ রসুলকে দেখেছে, আল্লাহ রসুল 5 আঙ্গুল দেখাইছে, সাবধান, স্বপ্ন 10টার নাম কিন্তু বলবা না, আমি যে স্বপ্ন দেখেছি আমার নাম কিন্তু তুমি প্রকাশ করবা না। খাদেম দৌড়ে যায় আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়া বলে, হে আল্লামা ইবনে সিরিন, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছে যে আল্লাহ রসুল তাকে 5 আঙ্গুল দেখাইছে, অতএব আপনি মেহেরবানি করে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। আল্লামা ইবনে সিরিন বলে, হে আল্লাহর গোলাম, স্বপ্ন দ্রষ্টার নাম না জেনে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। স্বপ্ন কে দেখছে আগে এটা জানতে হবে, তারপরে ব্যাখ্যা বলা যাবে। খাদেম বলে, স্বপ্ন দ্রষ্টার নাম বলা যাবে না, নিষেধ আছে, কোনো ব্যাখ্যাও বলা যাবে না। খাদেম চলে গেছে ফিরে মদিনায়। মদিনার মধ্যে গিয়া বলে, হে ইমাম মালিক, স্বপ্ন দ্রষ্টার নাম না বললে ব্যাখ্যা জানা যাবে না। আল্লামা ইবনে সিরিন ফিরিয়ে দিয়েছে, তবে তিনি আসার সময় একটা কথা বলে দিয়েছে, আল্লাহর গোলাম রে, তুমি যদিও নাম না বলো, কিন্তু আমার বিশ্বাস এমন স্বপ্ন পৃথিবীর জমিনে বর্তমানে একজন আল্লাহর বান্দায় দেখতে পারে, সে হলো ইমাম মালিক। ইমাম মালিক স্যার এমন স্বপ্ন কেউ দেখতে পারে না।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, স্বপ্নদ্রষ্টার নাম গোপন করে লাভ কি? পাগলাই তো জেনেই গেছে। আশিকারা মিল্লতে মযহাব জুদাস, আশিকারা মিল্লতে মযহাব জুদাস, আশিকারা মিল্লতে মযহাব খুদাস। এক আল্লাহর ওলির খবর আরেক আল্লাহর ওলির কাছে আছে। এক মারিফতের অধিকারীর মালিক, এক মারিফতের মালিকের খবর আরেক মারিফত ওয়ালার কাছে আছে। কথা বলেন ঠিক কি না? ইমাম মালিক বলে, খাদেম যাও, স্বপ্নদ্রষ্টার নাম গোপন করে লাভ নাই। আল্লাহর পাগল তো জেনে গেছে, অতএব আমার নাম বলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম আবার দৌড়ায় গেল, গিয়ে বলল, হে ইবনে সিরিন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছে, দয়া করে আপনি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। আল্লামা ইবনে সিরিন বলে, হে খাদেম, ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহ রসুলের কাছে আবেদন করেছে কতদিন দুনিয়ার জমির হায়াত পাবে, কতদিন বাঁচবে, আল্লাহ রসুল যেন তাকে জানায় দেয়, সেই সুযোগে মক্কা জিয়ারত করবে। আল্লাহ নবী রওজা ধার থেকে 5 আঙ্গুল বের করে 5 বছর 5 দিন 5 মাস এমন কিছুই বোঝায় নাই। আল্লাহ রসুল 5 আঙ্গুল দেখায়া ইমাম মালিক ইঙ্গিত দিয়েছে, হে ইমাম মালিক, পৃথিবীর জমিনে 5টা ইলম এমন আছে, 5টা বিষয় এমন আছে, যে 5টা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক জানতে পারে না। এই 5 দিকে ইঙ্গিত করছে, 5টা বিষয়, 5টা জ্ঞান, 5টা গোপন কথা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই জানে না। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত হবে নিশ্চিত, কিয়ামত ঘটবে নিশ্চিত। কিয়ামতের নানা আলামত, ছোট বড় সিমটম দুনিয়ার জমিনে প্রকাশ পাবে আগে পরে। এই সব কিছু আল্লাহ রসুল বলে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট কোন সময়টায়, কোন বছরে, কোন মাসে, কোন দিনে, কোন মুহূর্তে কিয়ামত শুরু হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন মানুষ জানে না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের ভিতরে সন্তান হবে কি হবে না, মায়ের গর্ভের ভিতরে বাবার পৃষ্ঠদেশ থেকে যে 1 ফোঁটা বীর্য যায়, ওই বীর্য ধীরে ধীরে জমাট রক্ত হয়, জমাট রক্ত গোশতের টুকরা হয়, শেষ ফলে এই গোশতের টুকরা সন্তান হবে কি হবে না, জীবিত হবে না মৃত হবে, এই খবর আল্লাহর কাছে আছে। ছেলে হবে নাকি মেয়ে হবে একমাত্র আল্লাহর কাছে হবে, আল্লাহর কাছে সংবাদ আছে। এই সন্তানটা সুস্থ হবে না অসুস্থ হবে আল্লাহ তাআলা জানে। এই সন্তানটাকে স্বয়ংসম্পন্ন হবে নাকি বিকলাঙ্গ প্রতিবন্ধী হবে আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা ছাড়া মায়ের গর্ভের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রশ্ন করতে পারেন, হুজুর বর্তমান যুগে অত্যাধুনিক মেশিন বের হয়েছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায়। আমি বলবো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সন্তানের দেহের মধ্যে যখন অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাকচার যখন তৈরি হয় তখন বোঝা যায়, যখন দেহের মধ্যে বডি পরিপূর্ণ হয়ে যায় তখন বোঝা যায় এই সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এর আগ পর্যন্ত পৃথিবীর কোনো মেশিন ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলো। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? গর্ভে, মায়ের গর্ভে সন্তান হবে কি হবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন নারীর গর্ভে সন্তান হবে, কার গর্ভে সন্তান হবে না আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব যাদের সন্তান হয় না তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। সন্তানের জন্য কোনো মাজারে যাইবা না, কোনো পীরের কাছে যাইবা না, কোনো দরগায় মান্নত করে সন্তান চাইবা না, শিরিক হয়ে যাবে। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো অনেক মানুষ আল্লাহর কাছে চায় না, মসজিদে যায় না, আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কোনোদিন কান্নাও করে না। অথচ আল্লাহ
পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, হে আমার গোলাম তুই 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত মাঝে মধ্যে করলেও সাহায্য কিন্তু বেশিরভাগ আল্লাহর কাছে না আছে। আমি আমার কর্মদক্ষতার উপরে ভরসা করে, আমার জমিনের উপরে ভরসা করি, চাকরির উপরে ভরসা করি, ব্যবসার উপরে ভরসা করি, আমার যোগ্যতার উপরে ভরসা করি, দাদার সে দুনিয়ার জমিনে আমি কামাই করে বেড়াই। আর আমি মনে করি আল্লাহ তাআলার সাহায্য ছাড়াও আমি কর্ম করে দুনিয়ায় জীবন যাপন করতে পারি। একটা বারের জন্য চিন্তা করি না এই কর্মদক্ষতার যোগ্যতা এই সব কিছু তো আল্লাহ তাআলারই দেয়া। এই জন্য চাইতে হবে কার কাছে, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলে, আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে চাই আমি পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা পুত্র বয় সন্তান দান করি, যাকে চাই আমি কিছুই দেই না। অতএব যে সকল বিবিদের, যে সকল নারীদের সন্তান হয় না, যদি তাদেরকে শাশুড়ি তাকে দোষারোপ করে, শ্বশুর দোষারোপ করে, স্বামী দোষারোপ করে, এটা কি ন্যায় হবে নাকি অন্যায়? কথা বলে না। বিবির সন্তান হয় না বলে কেউ দেখতে পারে না, বারবার কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না বলে দেখতে পারে না, 20 বছর সংসারে বিবির গর্ভে সন্তান হয় না বলে বিবিকে কেউ পছন্দ করে না। অথচ সন্তান হওয়া না হওয়া এটা স্বামীর উপরে হাত নাই, নারীরও হাত নাই, পুরুষেরও হাত নাই, এটা একমাত্র কার কুদরত, জোরে বলো। কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কোনি, কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কোনি, মুর্দারা যা তো বেবখশি জিন্দারা বেজা কোনি, জিন্দা কোনি আতায়ে তু ওরব খুশি ফিদায়ে তু, দিল শুদাম বতলায়ে তু হর চে কোনি হৃদয়ে তু। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ না সুস্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ যে ভাসতে থাকে আকাশের মধ্যে, কালো মেঘ ধরেছে আমাদের এই গ্রামের উপরে, হঠাৎ দেখা যায় আমাদের গ্রামের উপর থেকে কালো মেঘটা দূরে সরে যায়, অন্য গ্রামে দিয়ে বৃষ্টি বর্ষণ করে, কিছুক্ষণ মেদিনীপুর, তারপরে কলকাতা, তারপরে মুর্শিদাবাদ, তারপরে বর্ধমান, এভাবে ঘুরে ঘুরে যেখানে বৃষ্টির প্রয়োজন হয় সেই জায়গায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। কিন্তু কখন এই মেঘ কোথায় বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি বর্ষণের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একজন মানুষ তার ভবিষ্যৎ জীবনে কি করবে, কি খাবে, কি কামাই করবে, কি দেখবে, কি শুনবে, এই ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যারা নাকি গণকের কাছে যায়, জাদুঘরের কাছে যায়, অথবা এই ধরনের কোনো মানুষ যারা ভবিষ্যতের কথা বলে, তাদের কথা শুনতে যায়, বিশ্বাস করে, তারা শিরক করে ফেললো, ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিল, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে আমার গোলাম, আগামীকাল তুমি কি খাইবা, কি পরবা, কি দেখবা, তোমার জীবনে আজকে বর্তমানের পরবর্তী সময়টাতে কি ঘটবে, যেটা অতীত চলে গেছে এটা হল অতীত, মাজা আলাইহিস সালামুল কাজা আসবে না, যেটা চলছে এটা বর্তমান, এটাই শুধু আমি জানি, কিন্তু ভবিষ্যতে কি আছে তা আমি জানতে পারবো না, পৃথিবীর কেউ জানতে পারবে না। যদি কেউ দাবি করে জানে তাহলে সে মুশরিক, যে বিশ্বাস করবে সেও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করে না। কয়টা গেল? 4টা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে খাদেম, ইমাম মালিক কে বলো, হে ইমাম মালিক, 5 নাম্বার আল্লাহ নবী 5 আঙ্গুল দেখা ইঙ্গিত করে দিয়েছে, 5 এলেমের কথা। 5 নাম্বার আল্লাহ তাআলা তো বলে দিয়েছে
পৃথিবীর জমিনে কোথায় কখন কার মরণ হবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি আমার কাছে প্রশ্ন করছ, রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে নবীর কাছে যতই আবেদন করো, নবীর কাছে সেই খবর নাই তুমি কখন মরবা। অতএব তুমি মক্কায় যেতে পারবা কি পারবা না, হায়াত পাবে কি পাবে না, এই খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। অতএব আমাদের নিশ্চিত মরণ নিশ্চিত আছে, সময় নির্ধারিত, জায়গাও নির্ধারিত। এবার যদি চিন্তা করেন আমি অনেক সুরক্ষিত একটা দুর্গ বানাবো, সেই দুর্গের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করব, তাহলে সেখানে মালাকুল মউত ঢুকতে পারবে না। যেমন করে গত 3 বছর করোনাকালীন সময়ের মধ্যে অসংখ্য আল্লাহর নাফরমান বান্দা আছে, ইমানের দুর্বলতার কারণে তারা ভাবতো আমি যদি সুরক্ষিত জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করি, আমি যদি লোকালয় থেকে দূরে সরে যাই, গ্লাস বেষ্টিত জায়গায় যেখানে কোনো মানুষের স্পর্শ লাগে না, শ্বাস ঢুকে না, কোনো আলো বাতাস যায় না, এমন সুরক্ষিত জায়গায় যদি কোনো ব্যক্তি অবস্থান করে তাহলে ভাইরাস থেকে বাঁচতে পারবে, মরণ থেকে বাঁচতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে যত বেশি এমন সেফটি গ্রহণ করেছে তার জীবনে তত বেশি বিপদ আসছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু থেকে আল্লাহ তাআলা না চাইলে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুরক্ষিত দুর্গের ভিতরে যদি আশ্রয় নাও, যেখানে থাকো সেখানে তোমার মরণ তোমার পৌঁছে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ একটা চমৎকার ঘটনা লিখেছেন। এই ঘটনা বলে আমার আলোচনা শেষ, মনোযোগ দিয়ে শুনেন। বনি ইসরাঈলের যুগে একজন আল্লাহর গোলাম ছিল, একজন বালক ছিল, এক জমিদার বাড়িতে কাজ করত। কোথায় কাজ করত? আপনাদের কষ্ট হইতেছে? জমিদার বাড়িতে একটা বালক কাজ করত। ওই জমিদার বাড়ির জমিদার দূরে থাকে। এই জমিদার ঘরে যে মালকিন আছে, মনিবা আছে, ওই মনিবা ছিল গর্ভবতী। গর্ভবেদনা উঠছে, প্রসব বেদনা ওঠার পর মনিবা বালককে ডাক দিয়ে বলে, বালক যাও পাশের বাড়ি থেকে ধাত্রীকে ডেকে নিয়ে আসো, যে আমার বাচ্চা খালাস করতে আমাকে সহযোগিতা করবে। আছে না অনেক মহিলারা বাচ্চা খালাস করে, নার্সের যে কাজটা আছে, যাদের পয়সা আছে হাসপাতাল নিয়ে যায়, নার্সিং হোমে নিয়ে যায়, সেখানে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে বাচ্চাকে প্রসব করায়। আর গ্রামে গঞ্জে অনেক অভিজ্ঞ মহিলা আছে যারা নার্স থেকে ডাক্তার থেকে আরো অনেক বেশি অভিজ্ঞতা রাখে, ঠিক না? আছে কি না? মনিবা বলল, বালক যাও পাশের বাড়ি থেকে যাত্রীকে ডেকে নিয়ে আসো, আমার প্রসব বেদনা উঠেছে, আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বালক দৌড়ে যায়, যাত্রীকে নিয়ে আসে। যাত্রী ঘরে আসে, মনিবার পেটের মধ্যে হাত দিয়ে সিমটম আলামত গুলো দেখে লক্ষ্য করে বলে, হে বালক, কিছুক্ষণের মধ্যেই তোমার মনিবার একটা বাচ্চা হবে। অতএব বাচ্চা প্রসব করার পর আগুন দিয়ে তাপ দেওয়ার প্রয়োজন হবে। অতএব তুই আগুনের ব্যবস্থা করো। ঘরে কোথাও আগুনের ব্যবস্থা সে করতে পারলো না, এই জন্য ঘর থেকে বের হয়ে পাশের বাড়িতে যায় আগুন আনার জন্য। যখন ঘর থেকে বের হয়ে সদর গেটের মধ্যে যায়, গেট থেকে বের হওয়ার সময় সামনে পড়ে একজন ভিক্ষুক বেশি দরবেশ মানুষ। ওই দরবেশ ডাক দিয়ে বলে, বালক রে কোথায় যাও, একটু দাঁড়াও। বালক বলে, না তোমার কথা বলার শোনার সময় নেই, আমার মনিবার বাচ্চা হবে, তাড়াহুড়া করতেছি, আগুন আনতে হবে। ওই দরবেশ বারবার ডাকার পরও বালক যখন দাঁড়ায় না, এবার ভিক্ষুক বেশি দরবেশটি একটু কর্কশ আওয়াজে, মোটা আওয়াজে, ধমকের সুরে বলল, হে বালক দাঁড়াও, না দাঁড়ালে তোমার বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বালকটা এবার দাঁড়ায় যায়। ভিক্ষুক বেশি দরবেশ বলে, হে বালক, আমি এই মুহূর্তে তোমাকে কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনতে হবে। বলে, আমার তাড়াহুড়া আছে, সময় নাই, তাড়াতাড়ি বলো। বলে, তোমার এই ঘরের মধ্যে যেই মনিবা এই মুহূর্তে বাচ্চা প্রসব করবে, এই মুহূর্তে তোমার মনিবা একটা কন্যা সন্তান জন্ম দিবে। বালক বলতেছে, কন্যা সন্তান জন্ম দিলে আমার কি, ছেলে সন্তান দিলে আমার কি? এটা বলে সে আবার রওনা হয়ে গেছে। ভিক্ষুক বেশি দরবারে বলে, দাঁড়াও, আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। 1 নম্বর ইনফরমেশন আমি তোমাকে দিলাম, 2 নম্বর ভবিষ্যৎবাণী শোনো। তোমার মনিবার গর্ভে যে কন্যা সন্তানটা হবে, এই কন্যা সন্তান ধীরে ধীরে বড় হবে। এই কন্যা সন্তানটা অনেক সুন্দরী হবে, অনেক রূপসী হবে, অনেক সুন্দর যৌবনওয়ালা হবে। তার যৌবনের সৌন্দর্যের মাধ্যমে হাজারো যুবককে সে পাগল করবে।
এক পর্যায়ে অসংখ্য যুবকের সঙ্গে এই মেয়েটা জেনার অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই মেয়েটা প্রায় 100 পুরুষের সঙ্গে জেনার সেঞ্চুরি অর্জন করবে, অনেক বড় পাপী হবে। এই কথা শুনে মুহূর্তের মধ্যেই বালকটা থমকে দাঁড়ায়, চিন্তা করতেছে এমন একটা পাপী নারী জন্ম নেবে, তার জন্য আমি কেমন করে সাহায্য করি। আবার চিন্তা করে আমি যদি সাহায্য না করি, আমার মালিক যখন ঘরে আসবে এই সংবাদ শোনার পরে আমাকে অনেক বড় কঠিন শাস্তি